জ্বালাবো না হয় আমার চিতা। দেখো সন্ধান মেলো, আমি তোমার চিতা জ্বালাতে চলে এসেছি। কথাটা বলার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ সূর্যকে যে আড়াল করে রেখেছে এটা কিন্তু বুঝতে পারেনি। বুঝতে পেরেছিল একজনকে মামা শকুনি। বুঝতে পেরে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি সূর্যকে কেন আড়াল করে রাখলে? সঙ্গে সঙ্গে মামা বলে মামার কথায় কৃষ্ণ বলে উঠলেন, মামাশ্রী আমি তো সূর্য অস্তমিত করতে পারবো না, কিন্তু সূর্যকে তো কিছুক্ষণের জন্য স্থবিত করতে পারি। কি করলেন? সূর্যকে যখন সুদর্শন চক্র দিয়ে আড়াল করে রাখলেন, সঙ্গে সঙ্গে অর্জুন আর জয়দ্রথ সামনাসামনি। সঙ্গে সঙ্গে কি করলেন? কৃষ্ণ পাশুপদ অস্ত্রকে স্মরণ করলেন। আর পাশুপদ অস্ত্রকে যখনই স্মরণ করেছেন, জয়দ্রথ বলে উঠলেন, অর্জুন তুমি যে আমাকে পাশুপদ অস্ত্র দিয়ে আমাকে বধ করবে, শোনো আমাকে বধ করলেই আমার মুন্ডু যেখানে পড়বে ভস্ম হয়ে যাবে, তাই বলি শোনো এই কাজ তুমি করো না। অর্জুন বললেন, এই পাশুপদ অস্ত্র দিয়ে আমি তোমার পিতার আশীর্বাদ আছে, তোমার পিতার কোলেই আমি তোমার মুন্ডু ফেলবো। কি করলেন? পাশুপদ অস্ত্র দিয়ে অর্জুন যখনই পাশুপদ অস্ত্র নিক্ষেপ করেছেন, ওই পাশুপদ অস্ত্রের দ্বারা জয়দ্রথের মুন্ডু গিয়ে পড়ল জয়দ্রথের পিতার কোলে। সঙ্গে সঙ্গে পিতা ভস্ম হয়ে গেল। এই কুরুক্ষেত্রের যুদ্ধ সব কিছু ছলনাময়। অহংকারে জয়দ্রথ মল্ল, অহংকারে জয়দ্রথ মল্ল। কুরুক্ষেত্রে 100 ভাই প্রাণ হারালো দুর্যোধনরা। তাই বললেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ দিয়া অসত্যরে সত্য বলে মানি। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী মায়েরা, তাই দেখুন এইবার দেখুন এইবার কি হলো। এইবার বলেছেন নিতাই চাঁদকে বলেছেন, ও প্রভু চলো মেয়ে দেখতে যাই। কোথায় যাবে? অম্বিকা কাল্লায়। অম্বিকা কাল্লায় মেয়ে দেখতে যাবি, আর আমরাও যাব। এই যে চলুন যাই মেয়ে দেখতে। তাই চলুন আমরা রাধারানীর ভজন গাইতে গাইতে যাব মেয়ে দেখতে।